আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি এবং আজকের রেসিপিটি হচ্ছে রাইস কুকারে খিচুড়ি রান্না। ঝটপট এবং কম সময়ে কিভাবে খিচুড়ি রান্না করতে পারবেন রাইস কুকারে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতো যারা নতুন রাঁধুনি তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী আসবে আশা করছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে রেসিপিটাতে হচ্ছে আপনারা যারা অল্প তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু রাইস কুকারে অল্প তেলেই খিচুড়িটা রান্না করতে পারবেন। তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাচ্ছি। রাইস কুকারের পাতিলটা বা হাঁড়িটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। ছোট সাইজের 4-5টা রসুন দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি। চাল ডাল একবারে মিশিয়ে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ঝরিয়ে রেখেছিলাম যেন পানিটা নিংড়ে যায় এবং ঝরঝরও হয়ে যায়। এখানে চালের পরিমাণ আছে 2 পট এবং ডাল দিয়েছি 1 পট। আর এক্ষেত্রে আমি শুধু মসুরের ডাল ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, লবণ স্বাদ মতো, দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচের একটু কম গরম মশলা গুঁড়া, 2টা তেজপাতা দিচ্ছি, স্বাদ মতো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা ঝাল বেশি খেলে তাহলে আপনারা আরেকটু ঝাল দিতে পারেন বেশি, এবং ঝাল কম খেলে কাঁচামরিচটা কমিয়ে দিতে পারেন। এখন সব কিছু আলতো হাতে এটা মাখিয়ে নিব আমি, যেন সব মশলা চাল ডালের সাথে ভালো মতো মিশে যায়। এভাবে করে এটা মাখিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সাদা পোলাও রান্না কীভাবে ঝটপট করতে পারবেন, সেটা রেসিপিটা কিন্তু চ্যানেলে পোস্ট করা আছে, আপলোড করে দিয়েছিলাম আর কি। আপনারা চাইলে সেই রেসিপিটা কিন্তু দেখে নিতে পারেন। ভালো মতো এটা মাখানো শেষ। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢেকে এটার সুইচটা অন করে দিব। প্লাগ ইনের সাথে সাথে কিন্তু ওয়ার্ম মোডে থাকে, তখন এটার সুইচটা নিচের দিকে নামিয়ে দিলে এটা কুক মোডে চলে যাবে। এটা রান্না হবে 5 থেকে 6 মিনিট। অটো এটা রান্না হতে থাকবে এবং অটো এটার সুইচটা বন্ধ হয়ে ওয়ার্মে চলে আসবে। যখন দেখবেন ওয়ার্মে চলে এসেছে তখন এটা ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। এই 5-6 মিনিট রাখার মানে হচ্ছে এটা একটু কষানো হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায়, যেটা আমরা নর্মালি প্যান বা হচ্ছে ফ্রাই প্যান বা অন্য কোনো পাতিলে দিয়ে মশলার সাথে ভাজা ভাজা করি চাল ডালটা, সেটার কাজ করে এটা। পানিটা শুকিয়ে এসেছে এবং এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর যারা এই প্রসেস করতে চান না তারা একবারে এই প্রসেসটা বাদ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিতে পারেন একবারেই। পানি দিচ্ছি 6 পট। যেহেতু আমি খিচুড়িটা আজকে ঝরঝরে রান্না করব সেই কারণে আমি 6 পট পানি দিলাম 3 পট চাল ডালের জন্য। দিয়ে ভালো মতো আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি আবার সুইচটা নামিয়ে দিচ্ছি, কুক মোডে দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব এটা হওয়া পর্যন্ত। এখানে আর কোনো নাড়াচাড়ার প্রয়োজন নেই, এটা অটোই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সুইচটা ওয়ার্ম মোডে চলে এসেছে লাইটটা। এখন আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি ঠিক মতো হয়েছে কিনা। আর এটা হতে সময় লেগেছে 25 মিনিট। একদম ঝরঝরে খিচুড়ি কিন্তু দেখতে পাচ্ছেন, কোনো পানি নেই, একদম ঝরঝরে হয়েছে। যারা তেলের পরিমাণ কম খেতে চান তারা রাইস কুকারে এভাবে করে খিচুড়িটা রান্না করতে পারেন। আর যারা তেলের পরিমাণ বাড়িয়ে খেতে চান তারা এক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু বাড়িয়ে খিচুড়িটা রান্না করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা নতুন আছেন তারাও এটা করতে পারবেন আমার মতো। আমি এর আগে অনেকবার রান্না করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে এবার শেয়ার করি যে রাইস কুকারে খিচুড়িটা পারফেক্টলি কীভাবে রান্না করতে হয়। নাড়াচাড়ার প্রয়োজন নেই, তারপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি যেন জমাট না বেঁধে যায়। কারণ হচ্ছে এটা আমি আরও কিছুক্ষণ এভাবে করে গরম ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো, যেহেতু এখন আমরা খাবার খাবো না, সেজন্য এটা আমি নেড়ে দিচ্ছি যেন জমাট না বেঁধে যায়। এটা নেড়ে দিলে কি হয়, জিনিসটা জমাট বাঁধে না। আর যদি সঙ্গে সঙ্গে খান তাহলে তো আর কোনো কথাই নেই।
সুইচটা আমি আগেই বন্ধ করে দিতাম, কিন্তু মনে ছিল না, তাই আমি এখন প্লাগের সুইচটা বন্ধ করে দিচ্ছি। ধনেপাতা ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চাইলে এটার উপর আপনারা বেরেস্তাও দিতে পারেন। এখানে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেবো। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে সবার ভালো লেগেছে। আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিতে পারেন পেজে, এবং যারা চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আধা ঘন্টা পরে রাইস কুকার থেকে তোলার পর দেখতেই পাচ্ছেন এখনও কতটা গরম এবং ঝরঝরে আছে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।